আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি হাউস ওয়্যারিং তারের সিলেকশনের উপর। অর্থাৎ আমরা যখন হাউস ওয়্যারিং করি তখন আমাদেরকে সর্বপ্রথম তারের সাইজ নির্ধারিত করতে হয়। আর এই তারের সাইজ নির্ধারিত হয় পাওয়ার লোডের উপর। অর্থাৎ তারের সাইজ যদি পাওয়ার লোড এম্পিয়ার থেকে কম হয় সেক্ষেত্রে তার গরম হয়ে যাওয়া এবং বিভিন্ন সমস্যা দেওয়া এবং তারে আগুন ধরে যাওয়ার মতন দুর্ঘটনা ঘটে থাকে। তাই আমরা যখন এই তার সিলেকশন করি আমাদেরকে সঠিক যে মাপ, সঠিক যে আরএম এর তার এগুলো ব্যবহার করতে হয়। আর যেহেতু আমরা কনসিলে আমরা এই কাজগুলো করে থাকি, সেক্ষেত্রে যদি তার ড্যামেজ হয়ে যায় সেগুলো পরিবর্তন করা আসলে একটি ঝামেলা হয়ে যায় এবং টাকার অর্থ ব্যয়বহুল হয়। অনুরূপভাবে তারের সাইজ যদি পাওয়ার লোড এম্পিয়ার থেকে বেশি হয় সেই ক্ষেত্রে কপার লস হয়, অর্থাৎ বিদ্যুৎ লস, যার কারণে আপনার কারেন্ট বিল বেশি আসবে। সো আমাদেরকে হাউস ওয়ারিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হয় যে আসলে কোন জায়গায় কত আরএম এর তার ব্যবহার করতে হয়। এখন আমরা কত আরএম এর তার কত এম্পিয়ার লোড নিতে পারে এগুলো দেখে নিব। 1.0 আরএম তার 10 এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে এবং 1.3 আরএম তার 13 এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে এবং 1.5 আরএম তার 15 এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে এবং 2.0 আরএম তার 20 এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে এবং 2.5 আরএম তার 25 এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে এবং 3.0 আরএম তার 30 এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে এবং 4.0 আরএম তার 40 এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে এবং সর্বশেষ 4.5 আরএম তার 45 এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে। সাধারণত হাউস ওয়ারিং এর ক্ষেত্রে যে তারগুলো প্রয়োজন হয়, যে আরএম এর তারগুলো প্রয়োজন হয়, সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি। অবশ্যই এই তারের আরএম এর যে হিসাবটা এটা আমরা মিডল রেঞ্জের ভিতরে যে গুণগত মান বাজারে যে তারগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে এম্পিয়ারটা আমরা বলার চেষ্টা করেছি। কত আরএম এর তার কত এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে তা আমরা জেনে নিলাম। এখন কত আরএম এর তার, অর্থাৎ আমরা যখন হাউস ওয়ারিং করি কত আরএম এর তার কোথায় ব্যবহার করতে হয় সেটা আমরা জেনে নিব। লাইট, সিলিং ফ্যান, কলিং বেল ইত্যাদি কাজে যে তারটি আমরা টেনে থাকি, অর্থাৎ সুইচ হতে যে ডিভাইস অর্থাৎ লাইট, ফ্যান, কুলিং সুইচে যে তারটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 1.0, 1.3 অথবা 1.5 আরএম তার ব্যবহার করে থাকি এবং মাল্টি সকেটের জন্য আমরা 2.0, 2.5 আরএম তার ব্যবহার করে থাকি। যেখানে আপনারা ফ্রিজ, টিভি, তারপর হচ্ছে মাইক্রো ওভেন, তারপর হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, ইলেকট্রিক গিজার বা এক গুড়া মোটর আপনারা ব্যবহার করতে পারবেন। তবে এসির জন্য 3.0 আরএম অথবা 4.0 আরএম তার ব্যবহার করে থাকি। আইপিএস এর জন্য আমরা 2.0 অথবা 2.5 আরএম এর তার ব্যবহার করে থাকি। বডি আর্থের জন্য আমরা 1 আরই তার ব্যবহার করে থাকি। ডিস্ট্রিবিউশন হইতে অর্থাৎ ডিবি বক্স থেকে আমরা যে প্রতি রুমে আলাদা সুইচ বোর্ডে পাওয়ার লোডের জন্য যে তারটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 2.0, 2.5 আরএম তার আমরা ব্যবহার করে থাকি। এরপরে মেইন সুইচ হইতে ডিস্ট্রিবিউশন অর্থাৎ ডিবি বক্স পর্যন্ত মেইন লাইনের জন্য আমরা যে তারটা ব্যবহার করি সেটা হচ্ছে 4.0 আরএম অথবা 4.5 আরএম তার আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা মোটামুটি সাধারণত যে হাউস ওয়ারিং এর ক্ষেত্রে যে তার কত আরএম এর তার ব্যবহার করতে হয় বা কত আরএম এর তার কত এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে এগুলো আমরা জেনে নিলাম। অ্যাকচুয়ালি আমরা যখন হাউস ওয়ারিং করি তখন কিন্তু আমাদেরকে তারের মান অর্থাৎ কত আরএম তার কত এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কত আরএম এর তার কত এম্পিয়ার লোড বহন করতে পারে এবং হাউস ওয়ারিং এর ক্ষেত্রে কত আরএম এর তার প্রয়োজন পড়ে ব্যবহার করে থাকি সেটা আপনারা জানতে পেরেছেন। সো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কমেন্টে আপনারা মতামত জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।